রাজনীতির মিটিং যখন হয় আসরের আজান পড়ছে মাইকে খেয়াল করেন সিহন কথা মোটামুটি কথা শেষ সিহন কথা হইল মিটিং চলতে আছে কাবিলা বাজারও আসরের আজান পড়ছে যাতে মাইক চালায় এটার ঘোষণা শুনেন যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন যারা যারা নামাজ পড়বেন তাইলে বুঝা গেল সব মুসলমানের উপরে নামাজ ফরজ না আমার কথা কেন তো এটা উঠলো কেন হুজুর উঠতেন না আমিন কন জোরে কন আরো জোরে বলেন মারহাবা। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশও মুসলমান হইল শতকরা 5 জন, শতকরা কয়জন? 92 জন। তো হইল শতকরা 8 জন হইল মুসলমান, মুসলমান না বিধর্মী? শতকরা 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, নিগোষ্ঠী, গারো সব মিলে হইল 8 জন। 92 জন কিতা? তাইলে কাবিলা বাজারও মিটিংয়ের সময় যে কইল যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়া, কথাটা কি হয়েছে না বুঝছি না? ঠেলার লগে কইয়া না, আমি ফিসা বুঝুর আপনার আর ঈদগার ইমাম দেখা আমি যেইটা কই এটা পক্ষ লইয়া লাইবেন বিষয়টা আমি এটা পছন্দ করি না। কাম লাগলে বাইতে বুঝ যাইয়েন, এই যে যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন, কথাটা হইছে নি? কিতা কোন লাগলো? এটা আমিও কই মিটিং নামাজের পরে আবার শুরু হবে। নামাজের জন্য মিটিংয়ের মুলতবি, সবাই চলেন আমরা নামাজ পড়ে আসি। কিন্তু কথাটার ভিতরে তো 2 নম্বরই কথা, যে যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আইয়েন। তাইলে যেই দলের লোকেরা এই ঘোষণা দেয় তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? সহজ হয়েছে, ফাটাফাটি দরকার নেই আমাদের ভিতরে। তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আল্লাহওয়ালা মানুষ এই কথা বলতে পারে না। যারা যারা নামাজ পড়েন তারা তারা নামাজ পড়ে আইয়েন, তইলে যেতে কইছে হেতার উপরে নামাজ নাই। এটা দিদি এই কয়েকজনরে ফাড়াইয়া বয়স্ক মুরব্বী দাড়িওয়ালা হুজুর তারারে ফাড়াইয়া বাহি তারা এমন বিড়ি ধরাইছে পুরাটা মিটিংয়ের জায়গাটা একটা ইটের ভাট্টা বানাই লিছে। একটু বিবেকে জাগা না যে এই যে কথাটা কইল আমার লগের তারা নামাজও গেল না, এটা কি দল? এটা কি দল? আমি নিজে নামাজও গেলাম, আমার দলের তারা যে নামাজে গেল না, এই দলটা কি ভালো দল না খারাপ দল? নামাজ পড়লে হগলে মিল্লা পড়াম আর দল করাম হগলে মিল্লা, নামাজ পড়বো কয় তারা? কারবারটা কি? কারবারটা কি? একটু চিন্তা করেন, বিবেকটারে কাজও লাগেন। বিবেকের নাম হলো ইসলাম, ঠিক কিনা কম? বিবেকটারে যারা কাজও লাগাইতে পারছে তারাই মুসলমান হইয়া দুনিয়াতে বিদায় হয়েছে। এত সোজা মনে করেন? এই বাচ্চাগুলা এই কাণ্ড দেখছেন? আপনারা দেখেন না? আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই এমন মানুষের লগে চললেন যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, যারে দেখলে নামাজ পড়তেন মনে কয়, এমন মানুষরে বন্ধু বানাইয়েন যে নিজেও নামাজ পড়ে আপনারও নামাজি বানায়, ঠিক কিনা? এমন বন্ধু বানান কেন যে নামাজ পড়ে না? এমন বন্ধু কেন বানান যে ফেন্সিডিল খায়? এমন বন্ধু বানান কেন যে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কয়? কেন এমন বন্ধু বানান? তে অর্ধেকটা আপনি অর্ধেকটা দুইজনে মিললে বিড়ি টানেন। কেন বানান এরকম বন্ধু? বন্ধু বানাইবেন এমন লোক আপনিও নামাজে যাবেন, সেও আপনারে ডাক দিয়া নিয়ে যাবে, আপনিও তারে ডাক দিয়া নিয়ে যাবেন। এটাই হলো আসল বন্ধু, জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে আব্বা,
কঠিন ওয়াজের দরকার নাই। এই জন্য আমি বলছিলাম এখন মায় তারে দুধ লাগাইয়া কয় বিস্মে কথা মনে আসেনি, তাতে কইতে পারে না কিন্তু হিন্দালাইছে কানে। তারে ঘুম পাড়ায় মায়, আব্বায় নামায়, মাইদে মাইদে বাবায় ঘুম ফাড়ায় শুক্রবারে, তাও দেবার সেটুইটা থেকে সুইটটা সেটটা ঝামেলা। এ বিডির উপরে দুনিয়ার ফোজা রামদনা লাগবে এ বিডিয়ে, বাইরেও দন লাগবে এ বিডিয়ে। তে জগেতে ঢাইলা গ্লাসটার মধ্যে লইয়া পানিটা ওখানে এরকম বড় বড় বেড়াইতে আছে নাকি না, কই গেলা? এবিডি তো মনে করছে কি বিপদ, কি আমি দেখানো রান্তাছি না, কয়েকদের পানি ঢেলা দিয়া যাই। তোর এত কমা হল কে রে? তোরা দুইজনে মিললে তো সংসার, জামাই আর বউ মিললে তো সংসার, লাইফ পার্টনার, তোমরা হইলা জীবনের সঙ্গী। তো এবিডি রানতে আছে, সুইটটারে কুলো লইয়া রাখছে, তুই হুইটটা রইস পানি খাইবি, জগতরতে জগেরতে তোরে পানি ঢেলা দিত, তুই আর তোর লোলা হইস কে রে? তুই নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আব্বা, স্ত্রী দাসী না তো, স্ত্রী বান্দি না, স্ত্রী কাজের মাইয়া না, স্ত্রী হইল হুন্না লাবাসুন লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, কোরআনের আয়াত। মজার মজার কথা তো শুনতেন স্যার না, আর যখন কথা লইয়া বাইক যাইবেন, আরো কিছু সময় আছে। মার হাবা কোনটা কেন জোরে কন, কষ্ট হইতে আছে? কি কথাটা কইছে রে আল্লাহ? কয় হুন্না লাবাসুন লাকুম, তোমার বউয়েরা, তোমরা যারা স্ত্রী, তারা হইল তোমার স্বামীর জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। উদাহরণটা কি কইছে? জামাই হইলা বউয়ের গায়ের পোশাক, বউ হইলা জামাইয়ের গায়ের পোশাক। অর্থাৎ আপনি বউয়ের গায়ের শাড়ি আর হেভি দিয়ে আপনার ফিন্দনের লুঙ্গি, এটা নি বুঝছে না? বুঝাইয়া কইতে আছে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, ও মহিলারা তোমরা হইলা, এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ও পুরুষেরা তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মানে কি? মানে হইল একজনের পোশাক একজনের তিনটা কাজ করে। এক নম্বরে পোশাক লজ্জাস্থান ডেকে রাখে, দুই নম্বরে পোশাক তোমার আরাম দেয়, তিন নম্বরে পোশাক তোমার ইজ্জত বাড়ায়। বড় একটা মজলিসে আপনি একটা দামি কাপড় গাও দিয়ে গেলে আপনার চিনে না, তারপরেও সম্মান করে চেয়ার দেয়। এই পোশাক আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি যখন লুঙ্গিটা পরেন লজ্জাটা ঢুকুপন থাকে, আপনার লজ্জা দেখা যায় না। আর পোশাক আরাম দেয়। আমি যে মাফলার দিয়ে রাখছি, আমার গরম লাগে, ভিতরে পাঞ্জাবির নিচে আবার সোয়েটার আছে, আমার শরীরটা দেয়। গায়ের পোশাক মানুষকে আরাম দেয়, গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তো আল্লাহ কয়, ও পুরুষেরা তোমরা হইলো মহিলার গায়ের পোশাক, ও মহিলারা তোমরা হইলো পুরুষের গায়ের পোশাক। মানে কি? তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা গোপন রাখবা। গোপন রাখবা মানে ওই লজ্জা প্রকাশ করবা না। তোমার জামাই যে ঘুমাইলে নাক ডাহে, এটা বাফের বাইক গিয়া কনের দরকার নেই, ঠিক নি রে? স্বামীটা তো আমার, আম্মা স্বামীটা তোমার গো, ইজ্জত তোমার। তুমি যে গিয়া বড়বড়াইয়া হৌর বাড়ির কথা সব বাহের বাইত কইয়া দিছ, অহন তোমার জামাইরে দেখলে ফলাফেনে টিটকারি মারে, মস্কারা করে। তোমার মা তোমার জামাইরে জামাই মনে করে না, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা খাওয়ায়। এইটা নষ্ট করছো তুমি, বউয়ে বউয়ে বউয়ে, ঠিক কিনা কও? গিয়া সেরা সব জামাইর বাড়ির যত দোষ আছে সব গিয়া তাই মা বাহের বাদ গিয়া মার কাছে, শাশির কাছে, যত মানুষ আছে, ছোটো ভাইয়ের কাছে, ছোটো বোনের কাছে কইয়া অক্ষরে গজব করে দিছে। তে এখন গেলে মনে হয় মশাটা যাইতে আছে, তার কোনো গুরুত্ব নেই, মুরগা যাব তার কপালও আর নাই। এটা নষ্ট করছে কি তে না তাই? এই বউয়ে। আম্মা তোমার জামাইরে যে তোমার বাহের বাড়ির তার ইজ্জত দেয় না, তোমার শরম করে না?
তোমার গাও লাগে না আম্মা, জামাইটা তো তোমার, স্বামীটা তো তোমার। তুমি তার লজ্জাকে ভেঙে দিয়েছ, তুমি লজ্জাকে ঢেকে রাখতে পারো নাই। আল্লাহ বলছে তুমি তার লজ্জা ঢেকে রাখবে, এটা তোমার দায়িত্ব। ঠিক কিনা কও? তো বেডিয়াইতের উপরে ওয়াজ করতেছে, ঠিক তো কইবেন আপনারা বালা, আপনারা বালা। বিয়া করে সেটা ছবি ফেসবুকে দিছেন কিতে, বিয়া করে সেইরা বউটা সুন্দর ভাইয়া আপনি ছবি তুললা এরপরে ফেসবুকে যে দিলেন, এই ফেসবুক হলো একটা পত্রিকা, বাংলাদেশের পত্রিকার ভিতরে দিলে বাংলাদেশের বাইরে এই পত্রিকা যায় না, কিন্তু ফেসবুক এমন এক পত্রিকা, এটা আমেরিকার তারাও দেহে, ব্রিটেনের তারাও দেহে, ইন্ডিয়ার তারাও দেহে, পাকিস্তানের তারাও দেহে, বাংলাদেশের তারা তো টিপ দিলে দেহে। সুতরাং আপনার বউয়েরে অন সারা পৃথিবীর মানুষে দেহে, বালা মানুষে দেহে, খারাপ মানুষে দেহে, মালিকেও দেহে, শ্রমিকেও দেহে, যাত্রীও দেহে, রিক্সাওয়ালাও দেহে। রিক্সাওয়ালা রিক্সাটা সাইডে দিয়া তারপরে যখন ভাড়াটা টানতে টানতে গান মাঝে গিয়া তখন তে নিরাল কোনো জায়গাত বইয়া বিড়িটা ধরাইয়া ফেসবুকটা সাইডা তোমার বউয়ের ফেলছাইয়া রয়েছে শক্তি। তোর বউরে তুই বাজাইরা বানাইছ, বাজাইরা তোর বউয়ে বাজাইরা বেডিয়া ছিল না, ঠিক কিনা করছত কি তুই? আরে অসভ্য, তুই কি তা করলি? এটা বউয়ের ছবি আবার ফেসবুকও দেয় কেমনে? বউটা তো তোর, বউটা তো মানুষের না, ঠিক কিনা কও? বউটা তো মানুষের না, বউ তোর বউ। তোর বউয়ের যে তুই ফেসবুকে তুললা দিস, অন্ত রিক্সাওয়ালা চাইয়া থাহে, মেতরে চাইয়া থাহে, মুসিয়ে চাইয়া থাহে, কামলায় চাইয়া থাহে, বাসের ড্রাইভারে চাইয়া থাহে, কন্ট্রাক্টারে চাইয়া থাহে তোর বউয়ের ছবির ফাইল। ওই আমেরিকার থেকে চাইয়া থাহে। তোমার বউয়েরে কেউ টিটকারি মারলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজে মানুষের টিটকারির জিনিস বানাই দিছো, সেইটা কিরকম লাগে? ঠিক কিনা কও? তুমি কত বড়, তুমি কত ব্যাক কও। এবার শোনো, নবীর সাহাবারা কি তা করতো কইতাম নি রে? ওই আলাই নবীর সাহাবা গরিব মানুষ, খুব খেয়াল করে, গরিব মানুষ, নবীর এক সাহাবা। এবার আর একটা বুড়া উট আছে, কি আছে? কি আছে? বুড়া উট। এখন উটটা এত বুড়া যে কোনো সময় মারা যাইতে পারে। এবার করছে গীতা, এই উটটা ইচ্ছা করলে বেচালাইলে পারে, কষাইয়ে নিয়ে যাব কইরা গুস্ত বেচবো, বাঘবো আইয়া এবার টেহা পাইব। এবার করছে গীতা, এই উট না বেচা আবার কষাইয়ের কাছে না বেচলে আরেক বেটার কাছে তো বেচালাইলেও পারে, হ্যাঁ তারা বাইক গিয়া বড় বেটা বাইদি দিয়ে টেহা পাইব। খারাপ কি? বুড়ো হইলে হইছে, অহন্দর মরছে না, বয়স হয়েছে আর কি। এবারে করছে কি, এই উট না বেচা এবারে করছে কি, জব করছে। খেয়াল করেন, সিহন কথা। আজ এদিকে উঠে রে কিতা করছে? আহারে কইসাই আর হইছে রে, উঠে রে কিতা করছে? উট যখন জব করছে, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ শুনছি আমি, বসেন। ওনার ওয়াইফ গত পরশু দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার খুব কাছের মানুষ। ওনার ওয়াইফ, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জয়নাল আবদিন চেয়ারম্যান সাহেব আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই। ওনার স্ত্রী দুনিয়াতে নাই। বুড়া বয়সে স্ত্রীর খুব বেশি দরকার। জোয়ান বয়সের চাইতে বুড়া বয়সে বউয়ের দরকার বেশি। যারা মুরব্বী হয়েছেন তারা বুঝেন। ভোলাফাইন বয়সে এক কারণে দরকার, আর বুড়া বয়সে সব কারণে দরকার। মার হাবা বলবেন না? তো যেই কথা বলতেছিলাম, ওই যে উট, কি তো আমার কথা না কি, এখন উটটারে করছে কিটা, এবার না বেচ্চা গরিব মানুষ, এবার উট জব করে গেছে। জব করছে পরে আরেকজন এই জিগা, ভাই আপনি উটটারে জব করলেন কি রে? এটারে হয় এই আরে কি কয়, উটটারে অন্য কোনো বেচ্চা লাইতেন, 2 পয়সা পাইতেন, আপনি যদি গরিব মানুষ আস্তা উঠ জব করছেন, কয় মন গুস্ত হইব? কয় এই মানুষের দেন টেন বিলি করাম, আমি নিজেও খায়াম। আপনি কি এত ধনী? বাবা একটু উঠে যাও, যাও তোমরা, এই কয়েকজন উঠো, 4-5 জন উঠে যাও। উঠো, তুমি উঠো, এই কালো গেঞ্জি উঠো, তোমার কথা শুনে না কেন, উঠো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি অনেক ডাক দিছি, আর ভাল লাগতেছে না। উঠো, উঠো, তুমি উঠো। হ্যাঁ তুমি যাও, তুমি যাও। আরে এখান থেকে না, একবার বাইরে,
তোমরা কপালও মাফিল না, বলো উঠে না কেন, ছেলেটা উঠে না কেন? তোরা কয়বার ডাক দিছি, তোরার মতো বয়সটা আমরা গেছে না নাকি? বেশি ভাইকা গেছো বা? লোকজন পেছনে জায়গা হচ্ছে না, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। হ্যাঁ আপনি আসেন, এই যে কালো কানটুপি আগান, আপনার সামনে জায়গা আছে, আসেন সবার সামনে আসেন। কথা বুঝেন নাই তো আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন কেন সামনে? আর এটা কি আপনি লড়তেন পারেন না? আরেকটারে ঠেলে। আর এই লোকটার কি হইল বুঝলাম না কিছু। সবাই আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই আগায় বসেন। হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। বসো, বসে যাও। ঠিক আছে, যত দূর আগাইছেন অনেক দূর আগাইছেন। বাকি যারা আছেন তারা ফাঁকে ফাঁকে ঢুকে যান, যারা বসতে চান। আর যারা দাঁড়াই থাকতে চান, জোর করে তো আর বসানো যাবে না, দাঁড়ান, মন দিয়ে শুনেন। বলেন মারহাবা। উট কি করছে? সবাই মন দিয়ে শুনেন, কি করছে? উট জবাই করার পরে এক লোক এসে জিজ্ঞেস, ভাই আপনি তো গরিব মানুষ, তো উটটারে আপনি জব করছেন, উটটা বেচলে কিছু টেহা পাইতেন, চলতেন ফিরতেন ফাটতেন, উটটারে জব করছেন কিনতেন? ভাই একবার মনে করছিলাম বেচালা, কিন্তু মনে করি আর বেচছি না। কয় কে রে? কয় চিন্তা করে দেখলাম এই উটটার ভিতরে আমার স্ত্রী বসত। খেয়াল করেন সিহন কথা, কিন্তু আমি প্রথমে কইছি কত সূক্ষ্ম কথা দেখেন। কই উটটার পিঠে আমি আর আমার স্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম বৈশা। এখন যদি আমি উটটা বেচ চালাই, আমার স্ত্রী যেই জায়গাটা বইতো এই জায়গাটা তো অন্য একটা বেড়ায় বইব, এটা আমার কলজায় মানে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখি তার এটা কি চিন্তা, এটা আরবিতে কয় গাইড, ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? নিজের ব্যক্তিত্ব কারে কয় দেখা? কয় আমার বউয়ের জায়গাটা আর একটা বেড়ায় বইব, আমি দেহাম উঠটা যদি বেচ চালাই, তা হ্যাঁ বেড়ায় কিনা সেটা তো বইতে পারে। তা আমার বউয়ে যেই জায়গাটা বইতো এই জায়গাটার মধ্যে অন্য কেউ বইব, এটা আমার কলজায় মানে না। এর লেগে সব করে লাইছি আমার বউয়ের জায়গার জন্য অন্য কেউ বইতো না। আর আমরার ফলাফাইনে ছবি দেয় ফেসবুক, পার্থক্যটা দেখেন আকাশ আর ফাতা। এবার উঠ বেচ চালাইছে যে বউয়ের জায়গার জন্য কেউ বউ না লাগে, আর আমরা ছবি তুললা মানুষের হাতে হাতে পৌঁছাই দিছি। এই বেডির ছবি মানুষে দেখতে আছে, মজা মারতে আছে, ফলাফানে টিটকারি মারতে আছে, আলগা করে চাইতে আছে, আর আপনি ছবি তুল্লা দিয়া বইয়া রয়েছেন। আপনি কতটুকু নিকৃষ্ট একটা কাজ করছেন আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলছেন, এই মুফাসসিরিনে কেরাম বলছেন, 3 কারণে একজন আরেকজনের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপনগুলা ঢেকে রাখবে, 2 নম্বরে ইজ্জত বাড়াবে, 3 নম্বরে আরামের ব্যবস্থা করবে। প্রকৃত স্বামী স্ত্রী যারা, ভালো স্বামী স্ত্রী যারা, তারা এই কাজটাই করে। বউয়ের জোর উঠলে স্বামী বা দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দেয়, কপালের ভিতরে টিপে দেয়। জামাইয়ের খালি বউয়ে কপাল টিপ্পা দিব, আর জামাইয়ে বউয়ের কপাল টিফন যাইত না। বিষয়টা এমন না, সমান সমান। আপনি বিয়া করছেন দেখে আপনার স্বামী, এবিডি বিয়া বইছে দেখে এবিডি স্ত্রী। আপনি পুরুষ দেখা স্বামী, আর উনি মহিলা দেখা স্ত্রী। আর মানে আপনার বান্দি না, এর মানে আপনার দাসী না, আপনার ঘরের চাকরানি না। এবিডির যদি রানী বানাইতে পারেন তাইলেন আপনি রাজা হবেন, ঠিক কিনা? আপনি যদি বউয়ের চাকরানি বানান তো আপনি চাকর হইবেন। চাকরানির যা বিপরীত হলো চাকর। আপনি যদি বউয়ের কামের বেড়ি বানান তো আপনি কামের বেড়া হইবেন। আর আপনি যদি বউয়ের রানী বানান আপনি রাজা হবেন, ঠিক কিনা কহ? আপনি নিজের রাজা নিজে মুচ্ছা হালাই দিছেন। সিহন কথা খুব খেয়াল করে শুনে, দিন দফার করে আলাইছেন, আর বাঁচবেন কয় বছর? আর যে গিয়ে মাপটাপ চাই আলাইয়ান বলে কামডি ভালো করছি না, কামডি ভালো হইছে না, এইরকম কথাও আমাদের কানে আসে।
অনেকে কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলে, আছে নাকি নাই? জঘন্য কারবার আপনি করতে পারেন না। কারণ আপনার চিন্তা করা দরকার, এই বেডিটা শুধু আমার বউ না, এই বেডিটা আমার বাচ্চার মা। ঠিক কিনা কম? আমার বাচ্চার মা বেডিটা। আপনি কেমনে হাত তুললেন? কেমনে হাত তুললেন? কি না করছে এই বেডিটা আপনার লেগে? কি না করছে? 3 বার মাত্র কবুল কইয়া বেরিয়ে বাপ সারছে, মা সারছে, বাড়ি সারছে, ঘর সারছে, ভাই সারছে, বোন সারছে। যেই মাথাটাত বালিশ, যেই বালিশটাত মাথা রেখে ঘুমাইতে, বালিশটাও হালাই দিয়া আপনার ভাই তাইয়া পড়ছে। খালি 3 বার কবুল কইছে। কি না করছে এই বেডিটা আপনার লাগিয়া? আইয়া দেখছে আপনার ঘর সোনের ঘর। বেডিটায় বুদ্ধি কইরা 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 মুঠ চাউল জমাইয়া, কত কায়দা কইরা কইরা, কত কষ্ট করে কইরা মুরগা ফাইল্লা, হাঁসের ডিম ফাইল্লা, ডিম বেচ্চা, মুরগা বেচ্চা আপনারা তো জমাইয়া জমাইয়া টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। এরপরে হেভি দিয়ে টেহা দিছে, আপনি ব্যবসা করছেন। সুন্দর করে নিজে একটা বালা কাপড় কিনছে না, নিজে একদিন ফেয়ার অ্যান্ড লাভলি কিনছে না, বালা তেল শৈল্য ডইল্লা দিয়া লাইছে। কয় বালা তেলে সারবো, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, লুশন লাগতো না। এই ঘরটারে সোনের ঘরটার জায়গায় টিনের ঘর তুলছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ের জায়গায় 5 তালা হয়েছে। এই বেডিটা আর কিতা করলে আপনার করা হইব? চিন্তা করছেন আপনি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন হইল আর একজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। নবীজি কি সম্পর্ক করছে রে, তুমি আমি বুইঝা গেলাম না। একদিন আসার নামাজ পড়িয়া একদিনের কথা মনে পড়ছে, নবীজির কথাটা কয়ে লিতাম নি। আসার নামাজ পড়া জয়নাল ভাই, আসার নামাজ পড়া নবীজি ঘর আইছে। আইয়া সেটা আম্মা জান আয়েশার ঘরও ঢুকছে। কার ঘর? নবীজির বিবি ছিল 11 জন। এক লগে সংসার করছে 9 জনের লগে। 2 জন নিজের হাতে কবরে শোয়াইছে। ওই যে আম্মা জান খাদিজার কথা কইলাম যাতক্ষণ, 9 জন বিবির লগে এক লগে সংসার করছে। আম্মা জান আয়েশা, আম্মায় বয়স আছিল ছোট, বুদ্ধি আছিল বেশি। এবিডির আল্লাহ এত বুদ্ধি দিছে। নবীজি একদিন ডাক দেখো, ও তোমরা আয়েশারে চিনছ নি? তো চিনতাম না, আমরা রাম্মা। আমরা না চিনলে সারবো? আমরা রাম্মা না, আবু বকরের মাইয়া, আপনার স্ত্রী, আমরা রাম্মা। না চিনার কি আছে? আরে না, এইটা না। কয় কোনটা? কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ কয় না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রানলে মুখে দেওয়া যাবে না। ঠিক কিনা? কি উদাহরণটা দিছে দেখেন না, কি উদাহরণ! তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভেতরে তেমন দরকারি। কি দামি মহিলা! 2210টা হাদিস বর্ণনা করছে। নবীর এন্তেকালের পরে বড় বড় সাহাবারা কোনো মাসালা আটকাই গেলে গা সকলে কইতো আম্মা জান আয়েশার কাছে যাও, এবিডি কি থাকো শুনো, এবিডি যেটা কইবে এটা শেষ কথা। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা মানুষ বা এই উনার কথাটাই শেষ কথা। উনি আমরা আম্মা, উনি নবীজির যত কাছেরতে দেখছে রে, আপনাকে এত কাছেরতে দেখতাম পারছি না। নবীজিও আম্মারে আদর করছে বেশি, আম্মারও নবীজির লেগা টান আসিল বেশি। একদিন আসার নামাজ পড়া আম্মা জানা আসার ঘরও গেছে, নবীজি এই কথাটা কইতাম ইসলাম, কথাটা মনে আছে নি? আম্মা জানা আসার ঘরও ঢুকা সেটা নবীজি আসসালামু আলাইকুম না, এটা আম্মা জান আয়েশারে নবীজি সালাম। ঠিক আছে, যেহেতু আমার মুখ দিয়ে সালাম উচ্চারণ হয়েছে, আপনারা জবাব দিতেই পারেন। আবার দেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন মারহাবা। তা আম্মা জান আয়েশা ঘর, নবীজি আসার নামাজ পড়ে ঘরের দরজার দাঁড়াইয়া নবীজি সালাম দিছে ঘরের আম্মারে আয়েশারে আসসালামু আলাইকুম। আচ্ছা এখন এখানে যারা আছেন শরমের কিচ্ছু নাই। একজন এই ছেলে, এই বাবা, এই অসুস্থ, শোনো এদিকে ধরো, আমি তোমার ডাক দিচ্ছি, তুমি আমার ফিরা চাইবা তো? তুমি আমার কাছে ফিরা চাওয়ানোরও প্রয়োজন মনে করলা না? ওকে ফাইন, তুমি যা চলে গেলে চলে যাবো, আমার তো জোর করে তোমার ওয়াজ না। আমি যে তোমার ডাক দিলাম তো তুমি ফিরা চাইবা না আমার দিকে? তো এটা কোন ঘাটতার আমি করলা তুমি? হ্যাঁ
কি খেয়াল করছো না? মাইকে ডাকতাছি, তোমার আর কেমনে খেয়াল করলে শুনবা? এদিকে আসো, এদিকে আসো বেড়া, একটু চিন্তা করে চলিস রে দুনিয়া ডাক। তোরা আমি ডাকতে আসি, তুই বেড়াইতের মতো একটা বুঝে গেতেছ, তুই খেয়াল করছ বেড়া দো একটা। তুই 10 মিনিট পরে উঠবা, মোবাইল বন্ধ করো, 10 মিনিট পরে যাইবা। ওই কথা শুনলা না কেন? শাস্তি। মার হাবা বলো, জোরে বলো, আরো জোরে। এই কথা মনে আছে নিও? নবীজি গিয়ে ঘরে সালাম দিছে। এবার আপনার মনের থেকে কইবেন, কেউ চালাকি করবেন না, বুদ্ধি টুদ্ধি খাড়াইবেন না। আমরা যে ঘরে যাই, আমার যে মাহফিল শেষ করে অথবা আগে যে যাই, সালাম দেন, কাটা কাটা হাত তুলেন। মিশা কথা কইবেন না কেউ, আল্লাহর রাস্তায় মিশা কথা কইেন না। আল্লাহ দেখতে আছে কইলা, না দিলে নাই।